সকলকে জয় যিশু খ্রিস্টতে। প্রিয় বন্ধুরা, খ্রিস্টান টকস বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা রোমান ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট মণ্ডলীর বিশ্বাসের কিছু পার্থক্য নিয়ে আলোচনা করব। ক্যাথলিক কথার অর্থ হলো ইউনিভার্সাল, যার বাংলা অনুবাদ হলো জগৎজোড়া। আমরা যখন ক্যাথলিক মণ্ডলী কথাটি ব্যবহার করি, তার অর্থ হলো আমরা পুরো বিশ্বের সমস্ত মণ্ডলীর কথা বলছি। যে কোনো খ্রিস্টীয় মণ্ডলী এর অন্তর্গত হতে পারে। পরে এই ক্যাথলিক মণ্ডলী নানা ভাগে বিভক্ত হয়, যার মধ্যে গুরুত্বপূর্ণ দুইটি ভাগ হল রোমান ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট মণ্ডলী। রোমান ক্যাথলিক নামের কারণ হল যেহেতু সেই সময় মণ্ডলীর হেড অফিস বা প্রধান কর্মগৃহ ছিল রোম, তাই একে রোমান ক্যাথলিক বলা হয়। আর প্রোটেস্ট্যান্ট বলার কারণ হল 16 শতাব্দীতে মণ্ডলীগুলি নানা রকমের ভুল শিক্ষায় ভরে গেছিল। মার্টিন লুথার এর বিরোধিতা করে 31শে অক্টোবর 1517 সালে উইটেনবার্গ মণ্ডলীর দরজায় 95খানা থিসিস বা উক্তি লিখে পেরেক দ্বারা তা গেঁথে দিয়েছিল। যেহেতু মার্টিন লুথার ক্যাথলিক মণ্ডলীতে চলা ভুল শিক্ষার বিরোধিতা করেছিল, তাই ক্যাথলিক মণ্ডলী থেকে বেরিয়ে আসা এই মণ্ডলীর ভাগকে বলা হয় প্রোটেস্ট্যান্ট, যার বাংলা অনুবাদ হলো বিরোধী। মার্টিন লুথার এবং তার সঙ্গীরা প্রোটেস্ট করেছিল বা বিরোধ করেছিল, তাই মার্টিন লুথারের হাত ধরে বেরিয়ে আসা মণ্ডলীর ভাগকে প্রোটেস্ট্যান্ট বা বিরোধী বলা হয়। বন্ধুরা, মণ্ডলী ভাগের কারণ ও ইতিহাস নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব না, কিন্তু আপনারা যদি এই বিষয়ে ভিডিও পেতে চান তবে কমেন্টে অবশ্যই জানাবেন। আসুন এবার আমরা দেখে নিই যে রোমান ক্যাথলিক মণ্ডলী এবং প্রোটেস্ট্যান্ট মণ্ডলীর বিশ্বাসের কিছু পার্থক্য কী কী। বন্ধুরা, রোমান ক্যাথলিক মণ্ডলীর হেড বা মুখ্য হলো পোপ, কিন্তু এর বিপরীতে প্রোটেস্ট্যান্ট মণ্ডলীতে যীশুখ্রিস্টকেই মণ্ডলীর হেড বা মুখ্য হিসাবে ধরা হয়। দ্বিতীয়ত, রোমান ক্যাথলিক মণ্ডলীতে প্রভু যীশুখ্রিস্ট, মাতা মরিয়ম, প্রভু যীশুখ্রিস্টের শিষ্য, যাদেরকে রোমান ক্যাথলিক বিশ্বাসীরা সাধু বলেন, তাদের সকলের মূর্তি দেখতে পাওয়া যায়। এর বিপরীতে প্রোটেস্ট্যান্ট মণ্ডলীর বিশ্বাসীরা কোনো মূর্তির ব্যবহারেরই বিরোধিতা করে থাকে, সেই মূর্তি প্রভু যীশুখ্রিস্টেরই বা হোক না কেন। প্রোটেস্ট্যান্ট বিশ্বাস অনুসারে মূর্তি পূজা এবং মূর্তি বানানো হলো পাপ, সে যেই মূর্তি হোক না কেন। তৃতীয়ত, রোমান ক্যাথলিক মণ্ডলীর বিশ্বাসীরা মৃতদের জন্য প্রার্থনার উপর বিশ্বাসী। তারা মনে করে আমরা প্রার্থনার মাধ্যমে মৃত ব্যক্তিকে স্বর্গের দিকে এগিয়ে দিতে পারি। বহু শতাব্দী আগে রোমান ক্যাথলিক বিশ্বাসে পার্গেটরি বা যাতনার জায়গার বর্ণনা পাওয়া যায়, এখানে সেই সমস্ত আত্মারা বন্দী থাকে যাদের ধার্মিকতার ভাগ কম, এবং প্রার্থনার মাধ্যমে তারা মনে করে বিশ্বাসীদের প্রার্থনার মাধ্যমে সেই সমস্ত আত্মা সেই যন্ত্রণাদায়ক জায়গা থেকে বেরিয়ে আসতে পারে। এর বিপরীতে প্রোটেস্ট্যান্ট মণ্ডলী মৃতদের জন্য প্রার্থনার বিরোধী বা তারা মৃতদের জন্য প্রার্থনা করে না। প্রোটেস্ট্যান্ট বিশ্বাসীদের মতে মৃত্যুর পর মানুষের জন্য করা কোনো প্রার্থনা বা ভালো কাজই তাদের কোনো উপকারে আসে না। চতুর্থত, রোমান ক্যাথলিক মণ্ডলীতে পরিত্রাণ পাওয়ার জন্য বিশেষ কিছু নিয়ম পালন করতে হয়, যেগুলোর মধ্যে অন্যতম হলো বিশ্বাস, ভালো কাজ করা এবং স্যাক্রামেন্ট বা রোমান ক্যাথলিক মণ্ডলীর সমস্ত নিয়ম পালন করা। রোমান ক্যাথলিক মণ্ডলীর মতে রোমান ক্যাথলিক মণ্ডলীর বাইরে কোনো পরিত্রাণ নেই। এর বিপরীতে প্রোটেস্ট্যান্ট মণ্ডলীর বিশ্বাসীরা মনে করেন যে কেবলমাত্র বিশ্বাসের দ্বারাই আমরা পরিত্রাণ পেতে পারি। আমাদের করা কোনো ভালো কাজ বা আমাদের নিয়ম মেনে চলা আমাদের পরিত্রাণ দিতে পারে না। কেবলমাত্র প্রভু যীশুখ্রিস্টের উপরে বিশ্বাসের মাধ্যমেই আমরা পরিত্রাণ পেতে পারি। ভালো কাজ এবং নিয়ম মানা হলো এই বিশ্বাসের ফল। আমরা প্রভুকে বিশ্বাস করি, তাই আমরা ভালো কাজ করি এবং নিয়ম মানি, কিন্তু তা আমাদেরকে পরিত্রাণ পেতে সাহায্য করে না। পঞ্চমত, রোমান ক্যাথলিক বিশ্বাসীরা প্রার্থনায় মধ্যতার কথা বিশ্বাস করে। এর অর্থ হলো তারা বিশ্বাস করে যে আমরা প্রভু যীশু খ্রিস্টের কাছে সরাসরি প্রার্থনা করতে পারি না, এর জন্য আমাদের কোনো মধ্যস্থতার প্রয়োজন রয়েছে। আর যারা আমাদের এবং প্রভু যীশুর মধ্যে মধ্যস্থতা করে তারা হলো মাতা মরিয়ম এবং প্রভু যীশু খ্রিস্টের সমস্ত শিষ্যরা এবং রোমান ক্যাথলিক মণ্ডলীর বিভিন্ন সাধুরা। রোমান ক্যাথলিক বিশ্বাসীরা সরাসরি প্রভু যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা না করে এই সমস্ত মধ্যস্থতাকারীদের কাছে প্রার্থনা করে।
তারা বিশ্বাস করে যে এই সমস্ত মধ্যস্থতাকারীরা তাদের প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের কাছে পৌঁছে দেবে। এর বিপরীতে প্রোটেস্ট্যান্ট মণ্ডলীর বিশ্বাসীরা সরাসরি প্রভু যীশুর কাছেই প্রার্থনা করে থাকে এবং তারা বিশ্বাস করে যে প্রভু যীশু খ্রিস্টই হলো একমাত্র মধ্যস্থতাকারী ঈশ্বর এবং মানুষের মধ্যে। তাই আমরা প্রভু যীশু খ্রিস্টের কাছে সরাসরি আমাদের প্রার্থনা জানাতে পারি। ষষ্ঠত, রোমান ক্যাথলিক বিশ্বাসীরা প্রভুর ভোজের ক্ষেত্রে ট্রান্সসাবস্টেন্সিয়েশন মন্তব্যটি স্বীকার করে। এটি হলো রোমান ক্যাথলিক একটি বিশ্বাস। এর মতে প্রভুর ভোজের রুটি এবং দ্রাক্ষারস এটির স্বাদ পরিবর্তন না করে সত্যিকারের প্রভু যিশুর রক্ত এবং মাংসে পরিণত হয়। এর বিপরীতে প্রোটেস্ট্যান্ট বিশ্বাসীরা প্রভুর ভোজটিকে একটি মেমোরিয়াল দিক হিসাবে চিহ্নিত করেছে। প্রোটেস্ট্যান্ট বিশ্বাসীদের মতে প্রভুর ভোজ নেওয়ার একমাত্র কারণ হলো প্রভু যিশুকে এবং তার কাজকে মনে করা। প্রোটেস্ট্যান্ট বিশ্বাসীরা রুটি ও দ্রাক্ষারসের সত্যিকারের প্রভু যিশুর রক্ত এবং মাংসে পরিণত হওয়ার ধারণাকে বিরোধ করে। সপ্তমত, রোমান ক্যাথলিক মণ্ডলীর নেতৃত্বরা মানে পোপ, ফাদার এবং নান এরা বিবাহ করে না। এর বিপরীতে প্রোটেস্ট্যান্ট মণ্ডলীর কোনো নেতৃত্বকেই বিবাহ করতে মানা করা হয়নি। প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। ভিডিওটি যদি উপকারী বলে মনে হয় তাহলে আপন, পরিবার পরিজন এবং বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আর খ্রিস্টান ধর্ম সম্বন্ধীয় ইন্টারেস্টিং এবং নতুন নতুন ভিডিও পেতে খ্রিস্টান টকস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।